নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং কৃষিতে সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর এলাকায় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় খনন করা নদীর পানি কৃষিজমিতে পৌঁছে দিতে চলতি বছরের শুরুতে ৮টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। কিন্তু চালুর আগেই প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে। প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে সেচ পাম্পগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় সঠিক স্থান নির্বাচন করা হয়নি। শুরু থেকেই এসব পাম্পের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল। এর মধ্যেই যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো উদ্যোগ ভেস্তে গেছে। বাধ্য হয়ে বিকল্প উপায়ে সেচ কার্যক্রম চালাতে হচ্ছে কৃষকদের। সেচ দিবি বসলে ছেলেমেলো দিয়ে ধরেন ১,০০০ টাকা বিঘি দেওয়া লাগে, আরও ঘোরা লাগে, ৫ ভ্যান ট্যান আনা লাগে, মেলা ঝামেলা হয়। যারা এগুলি পরিকল্পনা করেছে, পরিকল্পনা করাটাও ভুল হয়েছে আর কি। প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, আসতেছে না, চুর হয়ে যাচ্ছে, অনেক কিছু চুর হয়ে গেছে। এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, যন্ত্রাংশ চুরির বিষয়টি ইতোমধ্যে সদর দপ্তরে জানানো হয়েছে। নতুন করে যন্ত্রাংশ সংযোজন করে আগামী ইরিবোরো মৌসুমের আগেই সেচ পাম্পগুলো চালুর চেষ্টা চলছে। আমাদের সদর দপ্তরকে জানিয়েছে, সদর দপ্তর একটা টিম পাঠাবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা আশা করছি যে আগামী ইরিবোরো মৌসুমের পূর্বেই আমরা LLP-গুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারবো। ইছামতি নদীর ভূ-উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সৌরচালিত এই সেচ প্রকল্প বাস্তবায়ন করে BMDA। তবে চালুর আগেই যন্ত্রাংশ চুরি এবং প্রকল্প অচল হয়ে পড়ায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন পাবনা।